গতকাল হঠাৎ করেই মন চাইলো আম্মুকে একটু দেখে আসি শ্রীমঙ্গল কেন। তো যে ট্রেনটি চলে যাচ্ছে সেটা দেখে কিছুটা ভয়ই পেয়েছিলাম প্রথম, যে আমি মনে করলাম আমি যে ট্রেনে যাব জয়ন্তিকা সেটা হয়তো চলে গেছে। তবে না, এটা হলো এর আগের ট্রেনটা। তো এখন কুলাউড়া স্টেশনে আছি। বরাবরের মতোই কুলাউড়া জংশন স্টেশন সবসময় লোকে লোকারণ্য থাকে, কম বেশ। অনেকগুলো লাইন আছে এবং অনেক ট্রেন আসা যাওয়া করে। এই রুটের সকল ট্রেনই চিটং বা ঢাকার এখানে বিরতি দেয়। সো এই হলো কুলাউড়া রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের এক পাশ। তো গতানুগতিক ধারায় যাত্রা শুরু হয়ে গেল কুলাউড়া থেকে শ্রীমঙ্গল। মাত্র 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। তবে বাংলাদেশের রেলওয়ের টাইম শিডিউল তো বিপর্যয় ঘটবেই। ট্রেন এসেছিল 1 ঘন্টা বিলম্বে। ট্রেন চলছে, আমি বসে আছি। আমার পিছনে বসা অ্যাটেন্ডেন্ট কাকা একটু হাই তুলছিল, হয়তো ঘুম ধরেছে ওনার। তা আমিও তাই আর বিরক্ত করছিলাম না। বাহিরের পরিবেশটা খুব সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল দিন। তো টিকিট কেটেছিলাম এসি চেয়ার কম্পার্টমেন্টে। খারাপ ছিল না, মোটামুটি পরিবেশটা ভালোই ছিল। সিঙ্গেল যে সিটটা থাকে সেই সিটটাতেই বসেছিলাম। তো এসি কম্পার্টমেন্টে বসার পরে মোটামুটি বাংলাদেশে থাকলেও মোটামুটি একটা বাহিরের দেশের ফ্লেভার পাওয়া যায়। তবে গ্লাসগুলো অনেক ময়লা, এগুলো পরিষ্কার করলে ট্রেন আরও ঝকঝকে তকতকে লাগতো। তো জার্নি চলতে চলতে এখন ভানুগাছ রেলওয়ে স্টেশন ক্রস করব। আমার জন্মস্থান সেখানে। এই রেলওয়ে স্টেশনটা যখন ক্রস করে যাচ্ছিলাম তখন মন চাইছিল যে নেমে যাই। তো নামলাম না, ডিরেক্ট শ্রীমঙ্গল চলে যাচ্ছি। ওই জায়গার প্রতি সবসময় আলাদা একটা আবেগ কাজ করে। তো এখন মাগুরছড়া যে খাসিয়া পুঞ্জি আছে এর পাশে দিয়ে মেইন রোড চলে গেছে শ্রীমঙ্গল টু ভানুগাছের, সেটাই অতিক্রম করছি। তো জানালার ভিতর দিক থেকে ফুটেজগুলো নিচ্ছিলাম আলট্রা ওয়াইড দিয়ে। তো খুব সুন্দর লাগছিল, পাশে দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছিল খুব দ্রুত গতিতে। ট্রেনের আগে এই গাড়ি চলে যাচ্ছে। আবহাওয়াটা বরাবরের মতোই ভালো। এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করলাম। একসময় এই লাউয়াছড়ার ভিতরে, যেহেতু লাউয়াছড়ার ভিতরে ঢুকেছি, লাউয়াছড়া নিয়ে কিছু গল্প করি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম ভানুগাছ থেকে শ্রীমঙ্গল, তখন সকাল 8টা কি 8:30 বেজে গেলেও নর্মাল জায়গায় সূর্যের আলো পড়লেও এই বনাঞ্চলের ভিতরে কিন্তু সূর্যের আলো সকাল প্রায় 9টা 10টা পর্যন্ত উঠত। এত পরিমাণে গাছগাছালি ছিল। তো দিনে দিনে বিভিন্ন কারণে গাছগাছালি কমে সবুজের পরিমাণটা কমে যাচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে পশু প্রাণী পাখি এগুলো বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে আসছে, যেটা তাদের জীবনযাত্রার জন্য খুবই কষ্টকর। প্রাকৃতিক ভারসাম্য তো অবশ্যই নষ্ট হচ্ছে, সাথে সাথে প্রকৃতি তার যে আপন রূপ, চিরচেনা রূপ, সেটাও হারাচ্ছে। এখন রেল লাইন ধরেই আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের পথে। আমরা আশপাশগুলোতে দেখছি অনেক আলো। একসময় কিন্তু খুব একটা আলো দেখা যেত না। যেমন আমরা ছোটোবেলায় শিশু পার্কে গেলে যখন টয় ট্রেন চড়তাম, তখন অনেক ভৌতিক সিকোয়েন্সের ভিতর দিয়ে যেতাম, অনেক অন্ধকার। ঠিক এরকমই অন্ধকার ছিল,
হালকা হালকা গাছের ফাঁকে দিয়ে আলো আসতো। তো অ্যাটেন্ডেন্ট কাকা বরাবর যেহেতু শ্রীমঙ্গল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, উনি দরজায় এসে দাঁড়িয়েছেন। তো উনি দরজায় থাকার কারণে আমি বাহিরে রাবার বাগানের যে একটা সুন্দর ভিউ এটা নিতে পারিনি, এবং বাহিরে প্রচুর সূর্যের আলো। তো উনি দাঁড়িয়ে রয়েছেন, আমি ওনার পিছনে। নেমে গেলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। সেও তার চিরচেনা রূপে আছে, আমার পিঠে শুধু একটা ব্যাগ। নামলাম। তবে আমি যে যাচ্ছি আম্মুকে তা বলিনি। আচ্ছা, এই ভিডিওতে যে কাকাকে দেখা যাচ্ছে উনি হলো মান্নান চাচা। মান্নান চাচার গল্পটা না হয় একদিন একটু বড় করেই বলবো। শ্রীমঙ্গল বরাবরের মতো আনারসের সমৃদ্ধ একটা জায়গা, প্রচুর পরিমাণে আনারস বাগান আছে এখানে। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের আনারস পাওয়া যায়, খুবই ন্যায্য মূল্যে। এখন 2:25 আর এখনো পর্যন্ত শ্রীমঙ্গল এটি তো শ্রীমঙ্গলের একটা ব্যস্ততম জায়গা। আশপাশ লোকে লোকারণ্য। এত রাত পর্যন্ত লোকে লোকারণ্য একমাত্র শ্রীমঙ্গলে দেখা যায়। এখানে এখন ফিটিং তৈরি হচ্ছে ফেভারিট জিনিস। 24 ঘন্টা, শুধু ঈদের দিন বাদে মাঝে মাঝে কোনো বছর ঈদের দিনেও এই হোটেলগুলো খোলা থাকে। কোনো জায়গায় বিরিয়ানি বিক্রি হচ্ছে, আড্ডা চলছে, খুবই জমজমাট। সো ট্রেনটা আসলো, তবে এটা আমার ট্রেন নয়, আমি যেটাতে ব্যাক করছি। আমার ট্রেনের সময় 2:11 রাতে। তো সেই ট্রেন কিন্তু আসতে আসতে প্রায় 3:30 বেজেছে। সো আসার সময় বিপর্যয় বিলম্ব, এখনও বিপর্যয় বিলম্ব। এই ট্রেনটা ঢাকা যাবে। সকল যাত্রীরা প্রিপারেশন নিচ্ছে ট্রেনে ওঠার। রাত এবং দিনের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের রূপটা একদম ডিফারেন্ট। এই ভদ্রলোক বন্ধ দরজা দিয়ে ওঠা ট্রাই করছিলেন, কেউ খুলে দিবে এই হিসেবে। তো আমি বলবো এটা খুবই রিস্কি। ট্রেন ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে, রাজধানী শহর। আমি এখনও মিস করি সেই শহরে। তো অনেক সময় কাটিয়েছি, মোটামুটি যত সময় কাটিয়েছি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। তো আমি আমার ট্রেনের অপেক্ষায় এখনও আছি, কখন আসবে কখন আসবে। সো ট্রেনে উঠে পড়লাম, জার্নি শেষের পথে ফিরে যাচ্ছি। পুরো কম্পার্টমেন্ট খালি, খালি কম্পার্টমেন্টের গল্প আরেকদিন বলবো।